নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে পাওয়া সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট আজকে 27শে এপ্রিল, আজকে রবিবার। ইতিমধ্যেই সরাসরি লাইভ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছি দুই বাংলার বিভিন্ন অংশ আকাশ কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হয়ে আছে। ইতিমধ্যেই সরাসরি বৃষ্টিপাত চলছে বাংলাদেশের বিভিন্ন জেলা এবং পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জেলায় চলছে ইতিমধ্যেই সরাসরি লাইভ বৃষ্টিপাত। তার মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণবঙ্গে চলছে ইতিমধ্যেই সরাসরি লাইভ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে। দেখতে পাচ্ছি লালমোহনের দক্ষিণ বিভাগ, খুলনা, বরিশাল রয়েছে, মতিরাট, ফরিদপুর, মাধুরীপুর, ফরিদগঞ্জ এবং দেখতে পাচ্ছি আমরা ফেনী, ভোলা, ত্রিপুরার দক্ষিণ বিভাগ সাইনে চলছে ইতিমধ্যেই সরাসরি লাইভ বৃষ্টিপাত। এদিকে বাংলাদেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা রংপুর, দেখতে পাচ্ছি আমরা ঠাকুরগাঁওয়ের দক্ষিণ বিভাগ, শেরপুর এবং ময়মনসিংহের উত্তর বিভাগ, বগুড়ার উত্তর বিভাগ এবং দেখতে পাচ্ছি আমরা সিরাজগঞ্জের উত্তর বিভাগ সাইনে চলছে ইতিমধ্যেই সরাসরি লাইভ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত। এদিকে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর এবং দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু ঘন মেঘাচ্ছন্ন এবং বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সর্বত্র কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হয়ে আছে, তবে কোথাও কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের জেলাগুলিতে। এবং আগামীকাল 28শে এপ্রিল সোমবার, আগামীকাল সারাটা দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখবো। তো আমরা বৃষ্টির আপডেট নিয়ে এগোচ্ছি। আগামী 72 ঘন্টার মধ্যে আবহাওয়াতে কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল সোমবার 28শে এপ্রিল দেখতে পাচ্ছি সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন অংশে। তার মধ্যে দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় চলবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি। তার মধ্যেই রয়েছে ঢাকা, ফরিদগঞ্জ, নাগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, গোটা ত্রিপুরা, আগরতলা, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, সিলেট রয়েছে, নেত্রকোনা এবং সুনামগঞ্জ, ময়মনসিংহ, বগুড়া, মহাদেবপুর এবং দেখতে পাচ্ছি আমরা রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, শেরপুর। এদিকে দেখতে পাচ্ছি গোটা সিলিং মেঘালয়। আর দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের মালদা, দুই দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল সকালের পর থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বেলায় কোনো সাথে সাথে ফের কিন্তু দক্ষিণবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হবে প্রবল মেঘ বৃষ্টি। তারইভাবে রয়েছে আগামীকাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গেরও বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে। তার মধ্যেই রয়েছে খুলনা, লোহাগাড়া, যশোর, মাধুরীপুর, দেখতে পাচ্ছি আমরা মাথাবেড়িয়া, বরিশাল, মতিরাট, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম নিয়ে কিন্তু রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে আর দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু রয়েছে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ চলবে বিক্ষিপ্ত পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, কোলাঘাট, হাওড়া, হুগলি রয়েছে পশ্চিমবঙ্গের অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, নদিয়া, রাজশাহী, মালদা এবং দক্ষিণ দিনাজপুর নিয়ে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশেরও বিভিন্ন অংশে রয়েছে তীব্র বজ্রপাত সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছি আমরা অভয়নগর, রয়েছে সিরাজগঞ্জ, নাগরপুর, বগুড়া, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ, মাদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, মহাদেবপুর এবং দেখতে পাচ্ছি আমরা শেরপুর এবং রংপুর, দিনাজপুর এই সর্বত্র নিয়ে রয়েছে তীব্র বজ্রপাত সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা। তো ঠিক এইরকম আবহাওয়া কতদিন থাকতে চলেছে তার বিষয়ে নজর রাখবো। তো দেখতে পাচ্ছি এই নিম্নচাপের প্রভাবে কিন্তু উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং দেখতে পাচ্ছি আমরা ছত্তিশগড়, আর দেখতে পাচ্ছি আমরা বিহার, পাটনা এবং ঝাড়খণ্ড, সিলিং মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড সর্বত্র জুড়ে কিন্তু এর প্রভাব পড়তে চলেছে। তো ঠিক এই আবহাওয়া কতদিন থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো 29শে এপ্রিল মঙ্গলবারেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার বিভিন্ন অংশে। দেখতে পাচ্ছি 30শে এপ্রিল বুধবারেও দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে এবং দেখতে পাচ্ছি ঠিক কতদিন চলতে পারে এই বৃষ্টিপাত। তো দেখতে পাচ্ছি আমরা 4 মে, দেখতে পাচ্ছি আমরা 4 মে রবিবার পর্যন্তই কিন্তু থাকছে আবহাওয়া খারাপ দুই বঙ্গের বিভিন্ন অংশ এবং আবারও 5ই মে থেকে ফের তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা এবং যতই কিন্তু টাইম করছে ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের মেঘলা মুক্ত কিন্তু আকাশ হতে শুরু করেছে। এবং লাস্ট আপডেট যদি চলে যাই, লাস্ট আপডেট 11ই মে রবিবার দেখতে পাচ্ছি সম্পূর্ণ কিন্তু মেঘলামুক্ত আকাশ এবং ফের তীব্র তাপপ্রবাহ আসছে দুই বঙ্গের দিকে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।